নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক, আরও স্পষ্ট করে বললে প্যাথোলজিস্ট। ২৬ বছর বয়সী এই মিশরীয় নারী অংশগ্রহণ করলেন প্যারিস অলিম্পিকের ফেন্সিংয়ে। একা নন, গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। এ নিয়ে টানা ৩ অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাব্রে ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ। প্যারিসের গ্রাপালায়ে কাল নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথকে ১৫-১৩ পয়েন্ট ব্যবধানে হারিয়ে শেষ ১৬য় ওঠেন নাদা। তবে শেষ ১৬য় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগীর সঙ্গে পেরে ওঠেননি, আর হেরে যান ১৫-৭ পয়েন্টে। প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকের করতালিতে সিক্ত হন নাদা। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার মুহূর্তে কেঁদেও ফেললেন নাদা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানান তার আবেগে ভেসে যাওয়ার কারণ। বিজয় মঞ্চে আপনারা ২ জন খেলোয়াড়কে দেখেছেন। আসলে আমরা ৩ জন ছিলাম, আমি, আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান, যে এখনো পৃথিবীতে আসেনি। উত্তর আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রো থেকে উঠে আসা এই ফেন্সার আরও লিখেছেন, আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে দারুণ চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটা গর্বের, এটা আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে। অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকে মিশরকে প্রতিনিধিত্ব করার পিছনে স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের অবদান আছে বলে মনে করেন নাদা। গর্ভাবস্থার এই রোলার কোস্টার যাত্রা বেশ কঠিন, কিন্তু জীবন ও খেলাধুলার ভারসাম্য ঠিক রাখার জন্য এ লড়াই কোনো দিক থেকে কম তীব্রতর ছিল না। এটা আমার কাছে মূল্যবান। আমি ভাগ্যবান যে আমার স্বামী ও পরিবারের আস্থা অর্জন করতে পেরেছি এবং এত দূর আসতে পেরেছি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।